শিলচরের দুধপাতিল পঞ্চম খণ্ডের নাথপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ হওয়ার টানা ৩ দিন পর বাড়ি ফিরে এমন সব বিস্ফোরক তথ্য সামনে আনল ১৪ বছরের কিশোর শ্রীতনাথ, যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। গত ১৩ই এপ্রিল সকাল প্রায় ১১:৩০ টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল শ্রীত। তারপর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে যায় সে। পরিবার, আত্মীয়স্বজন সবাই মিলে খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি। অসহায় মায়ের কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এক প্রকার অন্ধকারে ডুবে যায় নাথ পরিবার। কিন্তু ঠিক ৩ দিন পর আচমকায় শ্রীকোনা ডেলিবাজার এলাকা থেকে উদ্ধার হয় শ্রীত। আর তারপরই বদলে যায় পুরো চিত্র। মিডিয়ার সামনে শ্রীতের মুখে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সে জানায় কেন বাড়ি থেকে বেরিয়েছিল তার উত্তর সে নিজেও জানে না। একা একা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সম্পূর্ণ অচেনা শ্রীকোনা ডেলিবাজার এলাকায়। সেখানেই কিছু যাযাবর প্রকৃতির লোকের নজরে পড়ে সে। প্রথমেই প্রশ্ন, কোথা থেকে এসেছো? নির্ভীক সরল উত্তর, দুধপাতিল থেকে। এই উত্তর শুনেই চমকে ওঠে ওই লোকেরা। এরপর তারা শ্রীতকে নিজেদের ঘরে নিয়ে যায়। দুদিন ধরে খাওয়ানো দাওয়ানো দেখাশোনা সবই চলে, কিন্তু এর আড়ালে লুকিয়েছিল অন্য এক পরিকল্পনা। শ্রীত বারবার বাড়ি ফেরার কথা বললেও তাকে বের হতে দেওয়া হয়নি, বরং বলা হয় বাইরে গেলে পুলিশ আমাদের ধরবে। এখানেই বাড়ছে রহস্য। পরদিন আবার বাড়ি যাওয়ার কথা তুলতেই শ্রীতকে সরাসরি বলা হয় তাকে বিহারে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যে স্পষ্ট কিশোরটিকে আটক রেখে বাইরে পাচারের এক ভয়ঙ্কর ছক কষা হচ্ছিল। কিন্তু ভাগ্য সহায়, স্থানীয় মানুষের চোখে পড়ায় শেষমেশ উদ্ধার হয় শ্রীত। অলের জন্য বড় বিপদ থেকে রক্ষা পায় সে। এই ঘটনায় ফের সামনে এলো শিশু নিরাপত্তার বড় প্রশ্ন। এলাকাবাসীর স্পষ্ট বার্তা, অপরিচিত কারোর সঙ্গে কথা নয়, একা বাইরে পাঠানোর আগে সতর্কতা, সন্তানের ওপর সর্বক্ষণ নজরদারি জরুরি। একদিকে স্বস্তি, শ্রীত ফিরেছে ঘরে, অন্যদিকে আতঙ্ক। ঠিক কত বড় চক্র কাজ করছে এর পেছনে? এখন প্রশ্ন একটাই, এই ঘটনার পেছনে কি বড় কোনো মানব পাচার চক্র সক্রিয়? তদন্তে নামবে কি প্রশাসন? সামনে আসবে কি আরও চাঞ্চল্যকর তথ্য? সময়ই দেবে সেই উত্তর। এটা লেগে বেড়ে গেছে, আমি এটা হতে পারি না। সিধা সিধা হাঁটিয়া ওখানোর সামনে শ্রীকুনার এখানে গেছি। কালে গিয়েছিলাম জানি না, একটা ভর্তি বাড়ি গেলে বুঝছি না তো গেলাম। এখানে যাবার পরে তারা রাখছে শ্রীকুনা ডেইলি বাজার। তারা কইছে কইতে গেছে আমার সে দুধপাতিল, তাই আমার এখানে রাখি দিছে। কইছে তুমি দেখো, আমি কইছে করে যেতাম, কিন্তু তারা কইছে এখন বারো এলে আমরা পুলিশে লিয়ে যাবো গিয়া। আমার বাইর করছে না, পরে দিকে কইছে বিহার লিয়ে যাবো গিয়া। তুমি তারা কইলে আমি বাড়ি যেতাম, কইছি তারা হয় এখন বাড়ি এলে তো পুলিশে লিয়ে যাবো গিয়া। আমি কইছি বাড়ি যেতাম, তারা কইছেন বাড়িতে লিয়ে যেত না, নাই তো তারা যদি এখন বাইর করে তারা পুলিশে জড়িয়ে লিয়ে যাবো গিয়া। তারা আমার কইছে বিহার লিয়ে যাবো গিয়া। তুমি জিজ্ঞেস না বিয়ার নিয়ে খেতে পারতো না, এটা জিজ্ঞেসি না। তারা মন্দ বিক্রি করে কেন? তারা 30-40 জন মানুষ থাকে নিচে শুইন, কিচ্ছু করছেন না। খালি খাইবার সময় ডাকছেন, ঘুমাইবার সময় ডাকছেন, আর বাকি তা দেখছেন না কিচ্ছু।